আসসালামু আলাইকুম বন্ধুরা। সৌদি প্রবাসীরা ধরতে গেলে আরও একটা বিপদে পড়ছে। কীরকম? আগে যেরকম আকামা চেক করতে পুলিশে আকামা জরুরি ছিল, এখন কিন্তু কিওয়াতে চুক্তিটাও সেমভাবে জরুরি হয়ে গেছে। অর্থাৎ সামনে কিছুদিন পরে দেখবেন আকামার পাশাপাশি কিওয়াতে চুক্তি আছে কিনা ওটাও চেক করবে। ইতিমধ্যে কিন্তু এটা প্রসেসিং চলতেছে, কার্যক্রম শুরু হবে পরে। তো যে মেন কথা বলতে আসি তা হচ্ছে, আপনি যদি ফায়দা দিয়ে বাইরে কাজ করেন তাহলে আপনাকে কিন্তু চুক্তি তো আগেও করতেন, কিন্তু এখন যে জিনিসে খেয়াল রাখবেন, চুক্তি আপনি বেশি করবেন না। আকামা যতদিন থাকবে চুক্তিটাও অতদিন করবেন, কারণ চুক্তি ক্যান্সেল করে দিলে কিন্তু হুরুপ চলে আসে 2 মাস পরে। যদি 2 মাসের মধ্যে দেশে না যাইতে পারেন অথবা এই চুক্তিটা আবার নতুন করে না করতে পারেন, তো যারা বাইরে, বিশেষ করে বাইরে, সবাই এটা জরুরি, কোম্পানি হোক বা মুআসাসা হোক, তবে যারা বাইরে ফায়দা দিয়ে কাজ করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা চুক্তিটা আকামা সমান সমান করবেন। আগামী 1 বছর, চুক্তি 1 বছর, বেশি একদিনও করবেন না। যদি কোনো কারণে আপনি কফিল থেকে চলে যেতে চান, তখন কিন্তু আকামা শেষ হয়ে গেলে চুক্তি থাকলে সমস্যা, আকামা না থাকলেও চুক্তি কিন্তু ক্যান্সেল করতে পারে। তো চুক্তি ক্যান্সেল করলে তখন আপনি 60 দিন সময় পাবেন কফলা হওয়ার অথবা দেশে যাওয়ার। কোনো কারণে দেশে না যেতে বললে, কফলা না হইতে বললে আকামাতে 60 দিন পর হুরুপ চলে আসবে, তখন কিন্তু আর কিছু করা থাকবে না। তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন, আকামার সমান চুক্তিটা করতে, এর বেশি যেন না করেন। তো চুক্তি আপনি কিওয়াতে তলব আসবে, আপনি দেখবেন কয় মাস, ওটা দেখে অ্যাকসেপ্ট করলে চুক্তি হবে, না হলে কিন্তু হবে না। তো যারা চুক্তি করবেন নতুন করে, অবশ্যই কফিলকে বলবেন যে 12 মাসে তলব দিতে, এর বেশি যেন না করে। আকামা যতদিন থাকবে অতদিন ব্যাস, আকামাও শেষ, চুক্তিও শেষ। তখন নতুন করে যদি আবার করতে চান, কফিলের কাছে থাকতে চান, আকামাও করবেন, চুক্তিও করবেন 1 বছরের জন্য। আকামার জন্য এখন চুক্তিটাও কিন্তু একদম জরুরি। এই তথ্যটাই দেওয়া ছিল। সবাই সাবধানে থাকবেন, চুক্তি করার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ভালো থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে।